নমস্কার, সবাই কেমন আছেন? পারো রান্নাঘর উইথ ব্লগে আপনাদেরকে সকলকে স্বাগত। তো দেখুন, বর্ষায় যে মাছ ধরা হয়েছিল, তো আজকে আমি মাছের ঝোল বানাবো। আর এই যে দেখুন এই যে ঝোলের আনাজ রয়েছে পেঁপে, কাঁচকলা আর লাউ শাক, আর কেটেছি অল্প ডম্বুর আর দিয়েছি একটা আলু। আর এই যে দেখুন, এগুলো লাউ শাক, আর এই যে ডম্বুর, একদম কষি ডম্বুর। তো বর্ষার সময় ডম্বুর যে হয়, এখন কিন্তু পাকে না, একদম কষি ডম্বুর। আর এখানে 4টে কই মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে কড়াই বসিয়েছি। তো আজকে আমি ঝোল বানাবো। এই 5 মিশালি সবজি দিয়ে আজকে কই মাছের ঝোল বানাবো। আর এই ঝোলটা বানাতে এত সুন্দর হয়, আর সময় লাগে না বেশি, কিন্তু খেতে দারুণ হয়। এত সুন্দর ঝোলটা হয় কি বলবো বন্ধুরা। তো আমি যেইভাবে বানাচ্ছি এইভাবে যদি আপনারা বানান, অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে। একবার অবশ্যই বানিয়ে দেখবেন এইভাবে ঝোল। তো প্রথমে আমি কই মাছগুলো ভেজে নেব, ওই জন্য কড়াতে তেল দিয়েছি। আর কড়ার মধ্যেই আমি লবণ আর হলুদ দিয়েছি, মাছেতে মাখাইনি, কড়ার মধ্যে তেলের মধ্যেই দিয়ে দিয়েছি। তো তেলটা ভালো করে গরম হয়ে গেছে, কড়ার চারিদিকে লাগিয়ে নিয়েছি, দিয়ে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলো যেহেতু বড় বড় রয়েছে, তো একবারে ভাজবো না, দুবার ধরে ভাজবো। মাছগুলো তো দেখলেন কতটা বড় বড় রয়েছে। আর মাছগুলোকে কেটে দিলে ভালো হতো, তো আমি কাটিনি, একটু রেখে দিয়েছি যেন গোটা গোটা থাকে, ওই জন্য রেখে দিয়েছি, একদম গোটাই রেখেছি। আপনারা চাইলে কিন্তু 2 টুকরো করে নিতে পারেন। তো মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব। এই দেখুন, মাছগুলো একদম খুব লাল করব না, আবার একদম খুব খড়খড়ে করে ভাজবো না, মোটামুটিভাবে ভেজে নেব। আর কই মাছ তো যতই ভালো করে ভাজেন বা হালকাই ভাজেন, দেখতে যেন একটু কীরকমই লাগে বলুন। তো কই মাছগুলো পুকুরের কই মাছ, অনেক দিনের পুরনো পুকুরের কই মাছ। তো দেখুন, কথা কইতে কইতে এই মাছগুলো ভাজা হয়ে গেল। এগুলোকে ভেজে এই যে তুলে নিলাম, নিয়ে এবার এই তেলের মধ্যে, অনেকটা কড়াই যে তেল রয়েছে, এই তেলের মধ্যে আমি আনাজগুলোকে দিয়ে দেব। তো প্রত্যেক বছর প্রথমেই যে বর্ষার বৃষ্টি পড়ে, সেই বৃষ্টির সময় কই মাছগুলো ওঠে পুকুর থেকে, ডাঙায় ওঠে। যখনই এই বর্ষাকালে বৃষ্টি হবে, যতবার বৃষ্টি হবে ততবারই কই মাছগুলো ডাঙায় উঠবে। তো তেলের মধ্যে সব আনাজগুলোকে আমি দিয়ে দিলাম। তো এতে দিয়েছি আমি আধখানা পিঁপে, একটা পিঁপের আধখানা পিঁপে, আর একটা কাঁচকলা, একটা আলু, আর একটু লাউ ডগ আছে, আর ডুমুর। তো লাউ ডগ আপনাদের কাছে না যদি থাকে তাহলে নাও দিতে পারেন। আর কাঁচকলা পিঁপে দিয়ে বানালেও খুব সুন্দর হয়। আর যেহেতু আমার গাছে ছিল লাউ ডগ, তাই একটুখানি লাউ ডগ দিলাম, খেতে কিন্তু খুব ভালো হয় লাউ ডগ। তো দিয়ে দিলাম লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে এই যে বেশ খানিকক্ষণ নেড়ে নিয়েছি। এবার জল দিয়ে দেব, জল দিয়ে ভালো করে আনাজগুলোকে আমি সিদ্ধ করে নেব। আর এতে যে মশলাটা দেব, সেই মশলাটা আপনাদেরকে দেখাবো। বাটা মশলা দেব, কোনো গুঁড়ো মশলা দেব না, আজকে বাটা মশলা দিয়ে ঝোল বানাবো। আর বাটা মশলা দিয়ে ঝোল বানালে খুব সুন্দর হয়। তো এই দেখুন, এখানে নিয়েছি আদা, 2টো শুকনো লঙ্কা, আর নিয়েছি একটা লবঙ্গ, একটা এলাচ, আর একটুখানি দারচিনি, আর গোটা জিরে। তো ওটা ভালো করে আমি শিলেতে বেটে নেব। আর এই যে দেখুন, চাপা দিয়ে সিদ্ধ করতে দিয়েছিলাম, সিদ্ধ হয়ে গেছে। তো আপনারা মিক্সিতে বেটে নিতে পারেন, আমি কিন্তু শিলেই মশলাটাকে ভালো করে বেটে নিয়েছি। আর এখানে এগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি এবার ঢেলে নেব। একবারে ভালো করে গলা গলা করে সিদ্ধ করবেন না, একটু বেশ গোটা গোটা ভাব থাকবে, ওইভাবে সিদ্ধ করে নেবে, না হলে কিন্তু আনাজগুলো ঘেঁটে ঘেঁটে যাবে, তো ভাল লাগবে না। তো কড়াই তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। আর ওই যে বাটা মশলাটা দিয়ে দিলাম, তেজপাতা, জিরে, আদা, আর শুকনো লঙ্কা, আর একটা এলাচ, আর একটা দারচিনি, আর একটা লবঙ্গ। ব্যাস, এই হলো মশলা। তো পুরো মশলাটাকে যে বেটেছিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে 1-2 মিনিট ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কা দিতে পারেন, তো আমার কাছে কাঁচা লঙ্কা ছিল না, ওই জন্যই শুকনো লঙ্কাগুলো বেটে দিয়েছি। আর কাঁচা লঙ্কা থাকলে এমনি গোটা দিয়ে দিলেও হবে, না বাটলেও হবে। তো দেখুন, মশলাটার থেকে শিলটা ধুয়ে যে জলটা রেখেছিলাম, সেই জলটাকেও একটু দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছে।
বেশি সময় লাগে না, যেহেতু আদা রয়েছে তো আদা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আর এই যে দেখুন এটা মশলাটা হয়ে গেছে। এবার আনাজগুলো এর মধ্যে আবারও ঢেলে দেব, দিয়ে এবার বেশ খানিকক্ষণ আমি ফুটিয়ে নেব, মোটামুটি মিনিট 5 ভালো করে ফুটিয়ে নেব। আর যেহেতু বর্ষা পড়েছে, চারিদিকে বৃষ্টি হয়েছে, তো জ্বালানগুলো ওই জন্য একটু ঠান্ডা ঠান্ডা ভাব হয়ে গেছে, একটুতেই লিবে যাচ্ছে। তো দেখুন বেশ খানিকক্ষণ আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দেব। আর কই মাছগুলো দিয়েও আমি 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব, যাতে কই মাছের যে স্বাদটা আনাজের মধ্যে ঢুকে যায়, বেশ খেতেও ভালো লাগবে। আর মাছের ঝোল করলে মাছটা একটু আনাজের সাথে ফোটালে ভালো লাগে, ঝোলটার টেস্টটা একদম কই মাছের টেস্টে এসে যাবে। তো দেখুন আমি 2-3 মিনিট ভালো করে এই যে ফুটিয়ে নিয়েছি, আর ফোটানো হয়ে গেছে, রান্নাও প্রায় রেডি হয়ে গেছে। দেখুন ভালো করে ফুটিয়েছি। আর দেখি কাঁচকলা পেঁপে সব ভালো করে, দেখুন পেঁপেও ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এতে আর অন্য কোনো মশলা দেব না, ওই বাটা মশলাতেই যা দারুণ স্বাদ হবে, আর অন্য কোনো মশলা দিতে লাগবে না। তো ঝোলটা আমার হয়ে গেছে ভালো করে। এবার আমি গামলার মধ্যে নামিয়ে নেব। আর কতটা অল্প সময় লাগলো দেখুন, ব্যাস শুধু আনাজগুলো কাটাকাটি করতে যে একটু সময় লাগে, রান্না করতে কিন্তু খুব সময় লাগে না। তো ঝোলটা আমার রান্না হয়ে গেছে, আপনাদেরকে দেখাই। এই দেখুন কই মাছের ঝোল, 5 মিশালি সবজি দিয়ে কই মাছের ঝোল এত সুন্দর হয়েছে। তো প্লেটে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো এখানেই আমি ভিডিওটা রাখবো। আর সবাই ভালো থাকবেন। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হবে। আর অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করতে পারেন। আর যদি আর নতুন নতুন রেসিপি আমার কাছে দেখতে চান তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন নতুন রেসিপি নিয়ে। তো আজকে এখানেই রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের রেসিপিতে। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে পরের রেসিপিতে।